আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো ডাবের পুডিংয়ের জন্য এখানে আমি একটা, দেখতেই পেরেছেন, লুলু সুপার শপ থেকে একটি ডাব নিয়ে এসেছি। তো ডাবটাকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। খুব কষ্ট করে ছিলতে হয়েছে, যাই হোক। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ডাবের তিনটা চোখের মতন দেখা যাচ্ছে। এখানে আমি এটাকে ছুরি দিয়ে ছিদ্র করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এতে করে যদি কোনো ময়লা টলা থেকে যায় তাহলে ছাঁকনির মধ্যেই থাকবে। তো এই সব পানিটুকু আমি ছেঁকে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু পানি হয়েছে। আর এখন আমি এই ডাবটাকে দুটো ভাগ করে নিয়েছি। ঠিক দেখুন, আমি যেমনটা চেয়েছি ডাবের ভিতরে শ্বাসটা ঠিক ওই রকমই হয়েছে। আমি একটি চামচের সাহায্যে ডাবের শ্বাসগুলোকে এভাবে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী এই শ্বাসগুলোকে স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন করে আপনারা এই এই নারিকেলটা বা ডাবের শ্বাসটা আপনারা কেটে নিতে পারেন। তো ডাবের পুডিং বানানোর জন্য কিন্তু নারিকেলটা ঠিক এরকমই নরম নরম থাকতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো হয় এবং খুব মজা লাগে। আর এই গরমে রোজা তো চলেই আসলো। তো এই রমজানের মধ্যে ইফতার টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডাবের পুডিং আপনারা রাখেন, একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে দেখতে পেরেছেন সবগুলো আমি স্লাইস করে নিয়েছি। আর এখানে একটা কাচের ভোল নিয়ে নিয়েছি। আগে আমি এই কাচের ভোলটার মধ্যে নারকেলের শ্বাসগুলোকে দিয়ে সুন্দর করে আমি আগে এটা সেট করে নেব, কারণ জেলেটিনটা রেডি করার পরে কিন্তু এই কাজটা করলে তখন ওইটা জমে যাবে। তো এইখানে দেখতে পেরেছেন প্রায় আমার 1 মগ পরিমাণ কিন্তু ডাবের পানি হয়েছে। তো এইটা আমি আবার সেকেন্ড বার আমি চুলায় বসানোর সময় একটু ছেঁকে নিলাম। আর এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, কারণ ডাবের পানিটা কিন্তু খুব বেশি মিষ্টি না, এই জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতে পেরেছেন আমি জেলেটিন নিয়েছি। জেলেটিনটা কিন্তু হালাল জেলেটিন। আপনারা বাজার থেকে কেনার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, কিন্তু বাজারে বিভিন্ন ধরনের জেলেটিন পাওয়া যায়। তো হালালটা দেখে অবশ্যই আপনারা কিনবেন। তো এখানে আমি 2টা স্যাশে প্যাক নিয়ে পানিতে ঢেলে দিয়েছি। আর এখন চিনি এবং জেলেটিনটা আমি ভালো করে আগে ঠান্ডা পানির মধ্যে মিশিয়ে এরপরে চুলা জালটা ধরিয়ে দিব। তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন জেলেটিনটার কিন্তু বলক উঠে এসেছে। তো এটা বলক উঠে আসার পরে আমি চুলা জালটা নিভিয়ে দিব। আর এটাকে সেট করার জন্য আমি এখন এই যে কাচের বোলের মধ্যে যে নারকেলগুলো আমি সেট করেছিলাম ওখানে আমি ঢেলে দিলাম। তো এখন চামচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চারপাশে একটু এটাকে ছড়িয়ে দিলাম, যাতে পুডিংটা দেখতে খুব সুন্দর লাগে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন এটা জমে কি যে সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে এবং বেশ অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো এটা মোল্ড আউট করার জন্য আমি এখানে একটি ছুরি দিয়ে চারপাশ থেকে আগেই একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। তো আপনারা এইভাবে এই ডাবের পুডিংটা বাসায় তৈরি করবেন। বাংলাদেশে তো অ্যাভেলেবেল ডাব পাওয়া যায় সব সময়, তো আপনারা এভাবে অবশ্যই তৈরি করবেন। তো এই যে আমার মোল্ড আউট করা হয়ে গিয়েছে। আমি এখন পেছন সাইডটা উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা পুডিং এবং রোজার মধ্যে ইফতারিতে তো এটা ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে এবং কলিজা ঠান্ডা করা একটি ডেজার্টও বলতে পারেন। তো সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় এমন একটা যদি স্বাস্থ্যকর ডাবের পুডিং থাকে ইফতার টেবিলে, তাহলে আর কি চাই। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এবং দেখতে যে কি সুন্দর লাগছে। তো যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন দর্শক আমার চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন হলো, এবং আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে তারা আমার
ভিডিওগুলো দেখতে পারে। আর এই রমজানে সবাই চেষ্টা করবেন একটু হেলদি ফুড খাওয়ার জন্য, ভাজাপোড়া একটু অ্যাভয়েড করবেন। তো সবাই ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।